বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দেন অনুসুয়া। ঠাকুমা বয়স্ক মায়ের চরিত্রেই তাকে বেশি দেখা যায়। কিন্তু জানেন অনুসুয়ার বয়স আসলে ঠিক কত? প্রেম করে বিয়ে, স্বামীও একজন বিখ্যাত অভিনেতা, কিন্তু অনুসুয়ার মতন জনপ্রিয়তা কেন পাননি তার স্বামী? বিয়ের পর বেশিরভাগ শাশুড়ি বৌমাকে বাইরে কাজে উৎসাহ দেন না, কিন্তু অনুসুয়ার শাশুড়ি মা ছিলেন সাক্ষাৎ দেবদূত। বাবাকে হারিয়েছেন অনেক ছোট বয়সে, মা ছিলেন জীবনের সবটা। আচ্ছা, কিভাবে অভিনয় জগতে এলেন অনুসুয়া মজুমদার? ধানবাদের মতো ছোট্ট শহরে এসে কলকাতার মানিয়ে নেওয়াটা এতটা সহজ ছিল না তার কাছে। ভয় ভয় থাকতেন সবসময়, শহরে মেয়েদের সাথে পাল্লা দিয়ে চলতে পারবেন তো? মনে মনে একটা যেন আড়ষ্টতা কাজ করত। বাবা চলে যাবার পরে মায়ের সাথে সেই কলকাতায় চলে আসা। পড়তে পড়তেই মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়ে যান অনুসুয়া মজুমদার। কিন্তু থিয়েটার যে ততদিনে তার প্রাণে মিশে গিয়েছে। থিয়েটারকে বলতেই পারেননি কখনো। তার স্বামীও অভিনয়ের সাথেই যুক্ত, কিন্তু অনুসুয়া মজুমদারের মতন এত খ্যাতি কেন পেলেন না? আসলে অনেকেই জানেন না তার স্বামী সুব্রত মজুমদার আসলে থিয়েটারের মানুষ। ছোট পর্দা বা বড় পর্দায় কাজ তেমন করেননি বললেই চলে। টেলিজগতে বেশ কিছু মুখ রয়েছে যারা মুখ্য চরিত্রে অভিনয় না করলেও দর্শকদের কাছে অতি পরিচিত। তার মধ্যে অন্যতম নাম অনুসুয়া মজুমদার। বর্তমানে চিরসখা সিরিয়ালে বুবলাইয়ে ঠাকুমার চরিত্রে তাকে দেখা যাচ্ছে। বয়স 70 পেরিয়েছে, একের পর এক কাজ হাতে। তার অভিনয় দেখে পরিচালক মৃণাল সেন মহাপৃথিবী ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন এক সময়। এরপর আর পিছন ফিরে দেখতে হয়নি। কাল রাত্রি, ভালো থেকো, চোখের তারা তুই, তাহাদের কথার মতন একাধিক ছবিতে কাজ করেছেন। মাটি, গোত্র, মুখার্জিদার বউয়ের মতন হিট সিনেমায় মুখ্য চরিত্রে দেখা মিলেছে তার। অনুসুয়া দেবীর মা একজন স্বাধীন মানুষ ছিলেন। তার মায়ের মধ্যে সাবেকিয়ানা আর আধুনিকতার অদ্ভুত এক মিশেল ছিল। তার মা সবসময় বলতেন, কারোর যদি কখনো প্রতিভা থাকে তাহলে তার সবসময় লালন পালন করা উচিত। মায়ের বড় হওয়া বেঙ্গালুরুতে, ওখানেই বিয়ে হয়েছিল। দারুণ গান গাইতেন, টেনিসও খেলতেন। নিজের কাজ এবং সংসার সামলেছেন একা হাতে। বিয়ের পর সবটা সামলে অফিস যাওয়াও শুরু করেছিলেন শাশুড়ির জন্যই। বিয়ের আগে যেমন মা কখনো বাধা দেননি, শাশুড়িও কখনো আটকাননি, বরং উৎসাহ দিয়েছেন। প্রথম বাংলা।